যুদ্ধে মোটেও সুবিধা হয়নি ভারতের। রাফালের নাম ডুবিয়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ময়দানে নামছে ভারত। দিল্লি এখন অভিযোগের খাতা নিয়ে ছুটছে ৩৩টি দেশে। লক্ষ্য একটাই, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা। পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত তথাকথিত সন্ত্রাসবাদকে সামনে টেনে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ভারত তৈরি করেছে ৭টি বিশেষ প্রতিনিধি দল, যেখানে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই প্রতিনিধিরা অন্তত ৩৩টি দেশে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ছড়িয়ে পড়বেন ভারতীয় বার্তা নিয়ে। এর উদ্দেশ্য হল সন্ত্রাস দমনে ভারতের ঐক্যবদ্ধ ও দৃঢ় পদক্ষেপ তুলে ধরা। মূলত পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নালিশ জানাতেই ভারতের এই আয়োজন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পূর্ণ দমে মাঠে। মঙ্গলবার ২০ মে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ৭টি প্রতিনিধি দলকে কৌশলগত দিক নির্দেশনা দেন, জানিয়ে দেন কেন এই ৩৩টি দেশকে বেছে নেওয়া হয়েছে এই কূটনৈতিক অভিযানের জন্য। আসছে রোববারের মধ্যেই দলগুলো পাড়ি জমাবে যার যার নির্ধারিত গন্তব্যে। বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গীর ভাষ্য অনুযায়ী এই তালিকায় অন্তর্ভুক্ত প্রায় ১৫টি দেশ সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য। আরও ৫টি দেশ রয়েছে যারা অদূর ভবিষ্যতে নিরাপত্তা পরিষদের আসনে বসবে। তাছাড়া এমন কিছু রাষ্ট্রও রয়েছে যারা আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী কণ্ঠ হিসেবে বিবেচিত। প্রথম যে প্রতিনিধি দলটি রওনা দিচ্ছে তার নেতৃত্বে রয়েছেন বিহার ভিত্তিক দল জেডিইউ এর নেতা সঞ্জয় কুমার ঝা। দলে আছেন অপরাজিতা সারঙ্গীও। তাদের গন্তব্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর। বুধবার এই দলটির প্রথমেই টোকিওর পথে উড়াল দেওয়ার কথা জানা যায়। পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং আগামী ১৭ মাস তারা এই অবস্থানেই থাকবে। তারা অবশ্যই তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে এবং ভারতের দাবি খণ্ডন করার চেষ্টা করবে। ভুবনেশ্বরের এমপি অপরাজিতা সারঙ্গী বলেন, আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন দলের এমপিরা একসঙ্গে এই বিভিন্ন দেশে যাবেন এবং সেখানকার আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রতিনিধিদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবেন, আমাদের অবস্থান তুলে ধরবেন এবং সন্ত্রাসবাদ প্রচারে পাকিস্তানের পদ্ধতির নিন্দা জানাবেন। এটা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, এই প্রতিনিধি দল বিশ্বের কাছে এই বার্তা দিতে চায় যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের পর। যেসব দেশে ভারতের দলগুলো যাচ্ছে তার মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান ও ভবিষ্যৎ সদস্যরা এবং আন্তর্জাতিকভাবে প্রভাবশালী বেশ কয়েকটি রাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, রাশিয়া, ইসরায়েল, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ব্রাজিল সহ আরও অনেক দেশ।